আছে, এই টাইপের অপশন আছে। তাহলে এখানে কি হবে? প্রথমটা দেখো দুটো অক্ষর আছে, এই যে এই অ্যান্সারটা ভাব। আপনারা যারা করছেন, অনেক করছেন, সঙ্গে সঙ্গে করেন, আমাকে উত্তর পাঠান, কিন্তু আমার হাতে তো মোবাইল নেই, আমি উত্তরটা পরে আমি তাদেরকে আমার উত্তরটা দেখে নিন, তাদের হয়ে গেলে নিশ্চয়ই আনন্দ পাবেন। এভাবে করতে থাকুন। আগামী দিনে আমি আমার কাছে মোবাইল রাখবো, একদিকে সিডি ক্যাসেট হবে, সরাসরি ফেসবুকে থাকবে, আরেকদিকে ভিডিও ক্যাসেট হবে, সেটাও হবে, এবং সঙ্গে সঙ্গে যারা উত্তর দিচ্ছেন তাদের জন্য আমি সঙ্গে সঙ্গে উত্তর ঠিক হয়েছে কিনা বলে দেবো। হ্যাঁ, সেটা ব্যবস্থা করবো কিছুদিন পরে সময় করে। এটা প্রথমে শুরু হোক, আস্তে আস্তে চলুক, ধীরে ধীরে আমাদের এগিয়ে যেতে হবে। কিভাবে আমরা করছি দেখো, এটা আমরা একটু দেখে নিই, তারা নিশ্চয়ই তাদের হয়ে গেছে। নিশ্চয়ই ইতিমধ্যে যারা খুব ভালো কিছু ছাত্র আছে, তারা খুব কুইক করতে পারে, তাদের নিশ্চয়ই ইতিমধ্যে হয়ে গেছে আশা করছি। একটু দেখে নিই, এখানে আছে দুটো অক্ষর, এখানে আছে তিনটে অক্ষর, এখানে আছে চারটে অক্ষর, এখানে আছে দেখো 1 2 3 4 5 6, এটা আছে 6টা লেটার আছে। এটা দুটো লেটার আছে, তিনটে লেটার, চারটে, এখানে অতি অবশ্যই 5টা লেটার হবে, এখানে 6টা লেটার আছে। তাহলে কি কি হবে লেটারে? তাহলে প্রথমে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে 5টা, তারপরে 6টা। এই প্রশ্ন পরীক্ষা পড়েছি। এটা কি হবে? এখানে জিজ্ঞাসা চিহ্নে কি হবে? আচ্ছা দেখি, প্রথমে এ আছে, এ আছে, তারপরে বি আছে, বি থেকে এখানে কি আছে? মাঝখানে একটা গ্যাপ, সি, এখানে একটা গ্যাপ আছে, সি আছে। আচ্ছা ই এফ, এফ এর পর জি, এটা কি মাঝখানে কি আছে? সি গ্যাপ আছে। এখানে কি গ্যাপ হবে? এফ জি এইচ, এখানে জি গ্যাপ আছে। কে আছে, কে এর পরে এল, এল গ্যাপ আছে, এল গ্যাপ হবে, এখানে এল গ্যাপ হবে, তারপরে শেষে একটা হবে, তারপরে গ্যাপ দিয়ে একটা এস হবে। আগে দেখি, তাহলে পরপর একটা করে গ্যাপ হচ্ছে। এখানটা কি গ্যাপ হলো? এখানটায় আমাদের গ্যাপ আছে এই দুটোর মাঝখানে, বি পরে সি গ্যাপ হয়ে বি হয়েছে, এফ এর পরে এফ জি, একটা জি গ্যাপ হয়ে এইচ হয়েছে, এখানে এল গ্যাপ হবে, এল গ্যাপ হয়ে তাহলে কি হবে? এল গ্যাপের পর কি হবে? এল এর পরে কি বুঝবে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, পরপর আছে দেখো ক্যাপিটাল অক্ষর, এ বি সি গ্যাপ, তারপরে ডি ই এফ। ভালো করে বুঝে নাও কি আছে? এ বি, তারপরে সি গ্যাপ আছে, সি, এটা যদি বসিয়ে দিই সি গ্যাপ দিয়ে, ডি ই এফ, তারপরে একটা গ্যাপ আছে জি এইচ আই জে কে, তারপরে একটা গ্যাপ হবে, একটা গ্যাপ, এখানে এল গ্যাপ হলো, এখানে একটা এল গ্যাপ হলো, এল গ্যাপ দিয়ে তারপরে কি হবে? এল এর পর কি হবে? এল এর পর কি কি আসবে? তাহলে এল এর পর আসবে এম এন ও পি কিউ, 5টা আসবে। তাহলে এখানে যেহেতু দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, এখানে আসবে 5টা শব্দ আসবে। তাহলে মাঝখানে একটা গ্যাপ কে এল, এখানে জি গ্যাপ, পরেরটা গ্যাপ হবে, যেটাই লাস্ট তারপরে একটা গ্যাপ হবে, এফ এর পরে জি গ্যাপ, তারপরে এইচ আই জে কে, কে এর পরে এল গ্যাপ, এম এন ও পি কিউ হলো, কিউ এর পরে আর গ্যাপ হবে, কিউ এর পরে কি হবে? একটা গ্যাপ হবে, আর গ্যাপ হবে, আর এর পরে দেখো এস টি ইউ ভি ডব্লিউ এক্স পড়ে গেল। তাহলে অ্যানসারটা আমাদের কি আসবে? অ্যানসারটা এখানটা আসবে এম এন ও পি কিউ। কোনটা হবে? এম এন ও পি কিউ, এটা এম এন দিয়ে শুরু হয়নি, এটা এম এন ও পি কিউ, এটা অ্যানসার হবে। তাহলে এটা হচ্ছে সি নম্বর অপশন আমাদের অ্যানসার হয়ে যায়। তাহলে এটা এভাবে আমাদের তৈরি করে নিতে হবে। এটা কিছু হিসাব নেই, প্রথমে দুটো, একটা গ্যাপ, তিনটে, তারপরে একটা লেটার গ্যাপ দিয়ে চারটে আছে, তারপরে চারটের একটা গ্যাপ দিয়ে 5টা হবে, আবার একটা গ্যাপ দিয়ে 6টা হবে। এটাই হচ্ছে সিরিজ আছে। এটা আমাদের এইভাবে আমাদের শিখে নিতে হবে। এরপরে তাহলে এটা আমরা লেটার দিয়ে আমরা শিখে নিলাম, আর একটা লেটার দিয়ে নিয়ে আসবো। মাঝখান প্রথমে একটা লেটার দিয়ে সেখানে পজিশনগুলো যোগ করে আমরা মিসিং নাম্বার দিয়ে প্রথম সেটা করে দিয়েছি। এরপরে একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসি, দেখো যে 4টে ওয়ার্ড দেবো, সেখানে ওয়ার্ড বলতে হবে। ফাইন্ড দ্য ওয়ার্ড, ফাইন্ড দ্য ওয়ার্ড। কি কি ওয়ার্ড? 1 নম্বরে আছে বিউটিফুল, বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল। বি তে আছে হ্যান্ডসাম, এইচ এ এন ডি এস ও এন এ, হ্যান্ডসাম। সি তে আছে ফেমাস, এফ এ এম ও ইউ এস, ফেমাস। আর ডি তে আছে নাইস, বিউটিফুল, নাইস, ডি তে আছে নাইস। এই 4টের মধ্যে কোন শব্দটা ওয়ার্ড? আমাদের এই 4টে শব্দের মধ্যে 3টের মানে হচ্ছে একই, আরেকটার মানে হচ্ছে আলাদা। কোন শব্দটা আলাদা হবে? এখানে 4টে শব্দের মধ্যে কোন শব্দটা আলাদা? বিউটিফুল, 3টেই দেখো, বিউটিফুল মানে সুন্দর, আমরা বিউটিফুল, হি ইজ বিউটিফুল গার্ল। হ্যান্ডসাম, দারুণ দেখতে সুন্দর, এটা হ্যান্ডসাম ফিগার বলে, হ্যান্ডসাম ফিগার, বিউটিফুল ফিগার। নাইস, নাইস মানে সুন্দর।
তিনটে মানে হচ্ছে সুন্দর। নাইস তার সিনোনিম হচ্ছে হ্যান্ডসাম, তার সিনোনিম হচ্ছে বিউটিফুল। তিনটেই হচ্ছে হ্যান্ডসাম মানে হ্যান্ডসাম ফিগার আমরা ব্যবহার করি, বিউটিফুল দারুণ সুন্দর, নাইস মানে সুন্দর, তিনটেই হচ্ছে সুন্দর। আর ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, যে হি ইজ এ ফেমাস ম্যান। ফেমাস মানে বিউটিফুল, সে সুন্দর হতেও পারে, দেখতে খারাপ হতো, কিন্তু বিখ্যাত লোক। ফেমাস আলাদা মিনিং হচ্ছে, তাহলে বিখ্যাত, এটা বিখ্যাত আর এটা হচ্ছে সুন্দর, তিনটের সঙ্গে এটা সম্পর্ক আলাদা। এটা হবে অর্ড, এটা হচ্ছে ফেমাস, এখানে অর্ড অর্ড হবে, ফেমাস হবে। তাহলে এই শব্দগুলো এরকম প্রশ্ন আসে, এগুলো মিনিংগুলো সব ভালো করে জানতে হবে, এই টাইপের আসবে। আরেকটা বলে দিই, এরপরে দুটো ভালো জিনিস শিখাই। এটা একটা স্টাফ সিলেকশন কমিশনে এই টাইপের পড়ে যে সিমিলার নাম্বারস অফ সেটস, এই টাইপের করিয়ে দিয়েছি সিমিলার নাম্বার অফ সেটস। প্রশ্নটা আবার লিখি, প্রশ্ন না লিখলে বুঝতে পারবে না তোমরা, প্রশ্নটা লেখার দরকার আছে। আমি সেট অফ যারা তৈরি করছো তারা আমি তাদের জন্য করে দিচ্ছি, প্রশ্নটা আমি পরে ঢুকছি। এটাতে আছে 1 নম্বর অপশন আছে 6, 7, 9, বিতে আছে, বি অপশনে আছে 9, 10, 2 আছে, সি নম্বরে অপশনে আছে 5, 12, 13 আছে, আর ডি নম্বর অপশনে আছে, ডি নম্বর অপশনে আছে 6, 3, 2 আছে, 6, 3, 2 আছে। এইটার সঙ্গে এটার কোন সেটটা সিমিলার হবে? এবার যারা করছো, যারা এখন ইতিমধ্যে যারা করছেন বা ভাবছি বড় যদি হয়ে থাকেন তারা করছেন, বা যারা ছাত্রছাত্রীরা যারা করছো তারা ইতিমধ্যে উত্তরগুলো করে আমার এতে পাঠিয়ে দাও, আমার এতে পাঠিয়ে দাও, আমি পরে দেখে দেবো তোমরা কোন টাইমে পাঠাচ্ছ, আমরা তো জানতে পেরে যাবো, সেটা দেখে দেবো, এর মধ্যে পাঠিয়ে দাও। প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আমি এবার টুকে দিই। সিলেক্ট, SELECT, সিলেক্ট দ্য সেট, SET সেট অফ নাম্বারস, NUMBERS নাম্বারস that is similar, similar in the following sets, in the following sets। নিচে যে সেট, এই যে সেটের যে 3, 4, 5 আছে, এর সঙ্গে কোনটার মিল হবে? এটার সঙ্গে মাত্র একটারই মিল হবে, বাকিগুলো তিনটের কোনো মিল থাকবে না। সেটাকে কি করতে হবে, কিভাবে হবে এটা? যে 1 নম্বর যে প্রশ্নটা দিলাম, এই যে সেট টাইপের প্রশ্ন করিয়েছি আমি, তাহলে এটার সঙ্গে এটার মিল হবে না, এটার সঙ্গে এটার মিল হবে না, এটার সঙ্গে এটার মিল হবে, এটার সঙ্গে এটা কিভাবে মিল হবে? আমরা কতগুলো জিনিস মনে রাখবো, 3, 4, 5 এক করে ডিফারেন্স, 3-এর সঙ্গে 1 ডিফারেন্স হলে 1 বাড়বে, এটার সঙ্গে 1 বাড়বে, 3, 4, 5। এখানে 6, 7, 8 হলে তবু হতো, নেই 6, 7 না, এখানে 2 ডিফারেন্স আছে, 5, 12, 13 এটাও হবে না, 9, 10 এখানে মাত্র 2 আছে, 6, 3, 2 এখানে ডিফারেন্স হবে না। আচ্ছা, প্রথম দুটো যোগ করে শেষ হচ্ছে 4, 3, 7, 7-এর সঙ্গে 5 কিছুতেই নিয়ে আসা যাচ্ছে না, হবে না। একটা মাথায় ফেলে দিলে 3, 4, 5 থাকলে আমরা মনে রাখবে একটা সমকোণী ত্রিভুজের একটা মাথায় এসে যাবে 3, 4, 5, 3, 4, 5 এটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ। 3, 4, 5 হলে এখানে 3, 4, 5 হলে এটা সমকোণী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা এসে যাবে 3, 4, 5। অর্থাৎ বড়টা স্কয়ার সমান 5 স্কয়ার সমান 25, আর 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3, 3 9 প্লাস 4 4 16, 16 9 যোগ করলে 25 হবে। তাহলে 25, তাহলে দুটো বাহুর বর্গের যোগফল, এটা স্কয়ার যোগ করলে যা হবে, এটা স্কয়ার তাই হবে। তাহলে 3, 4, 5 এভাবেই আসছে। বলছে 3, 4, 5 ছাড়া আর কি আসতে পারে? 6, একে 2 দিয়ে গুণ করলে 6, 8, 10 আসতে পারে। এখানে যদি 6, 8, 10 হতো তাহলে ওতে চলে যেত। তাহলে আর কি আসতে পারে? এখানে 4 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, 9, 12, 15 এটা আসতে পারে। এটাও সমকোণী ত্রিভুজের 3টে বাহু হতে পারে, মানে বড়টা স্কয়ার সমান এই দুটো বাহু স্কয়ার যোগফল হতে পারে। আর কি আসতে পারে? একে কত দিয়ে গুণ করলাম? প্রথমে 2 দিয়ে, প্রত্যেকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে 3 দিয়ে গুণ করলাম, একে 4 দিয়ে গুণ করবে, 4 দিয়ে গুণ করলে 4 3 12, 4 4 16, 4 5 20, এটা হতে পারে। 5 দিয়ে গুণ করো, 5 4 3 15, 5 4 20, 5 5 25, এইভাবে আসতে পারে। 6 দিয়ে গুণ করো, 6 3 18, 6 4 24, 6 4 24, আর 6 5 30। এইভাবে ত্রিভুজের এই যেগুলো বাহুগুলো থাকে, তাহলে এইগুলো সমকোণী ত্রিভুজ ভেবে নেবে যে এই টাইপের থাকলে 3, 4, 5 থাকে, 2 দিয়ে গুণ করলে 6, 8, 10, তার একে 3 দিয়ে গুণ করলে 9, 12, 15, একে 4 দিয়ে গুণ করলে 12, 16, 20, একে 5 দিয়ে গুণ করলে 5 3 15, 5 4 20, 5 5 25, একে 6 দিয়ে গুণ করলে 6 3 18, 6 4 24, 6 5 30। এই সেটগুলো থাকলেই ভাববে, এই সেটগুলো একটু ছকে মনে রাখবে। একটা মনে রাখবে, তাকে 2 দিয়ে গুণ করলে 3, 4, 5 সেখানেই মনে করবে যে সমকোণী ত্রিভুজ, মানে বড়টা স্কয়ার
অপর দুটো স্কয়ারের যোগফল, এটা স্কয়ার যুক্ত এটা স্কয়ার সমান এটা স্কয়ার হবে। তাহলে এখানে তো এইগুলো বলছি একটাও নেই স্যার, 6 8 10 এখানে নেই। তারপরে হচ্ছে 6 8 9 12 15 9 12 15 নেই। তারপরে আছে 12 16 20 12 16 20 নেই, 15 20 25 নেই, 18 24 30 এটাও নেই। তাহলে কি হবে না? বলছে হবে। আরো কিছু আছে, এটা তো এর গুণিতকগুলো 1 2 3 কে গুণ করে দিয়ে আমরা এটা পেলাম। আরেকটা আছে এখানে 9 স্কয়ার করলে 9 9 81, এটা 6 8 তো হবেই না, 6 8 10 হতো, 2 দিয়ে 6 8 10 হলে হতো, এটা তো হবে না। তাহলে এটা কি করলে এটা 5 12 13 তে হয়। 5 12 13 13 স্কয়ার 169, আর 5 স্কয়ার 5 5 25, আর 12 স্কয়ার 12 12 গুণ করলে হবে 144। ভালো করে মনে রাখবেন, 5 12 13 তে হবে। 5 12 13 5 12 13 এই সংখ্যাগুলো কতগুলো মনে রাখবে? 3 4 5, তারপরে আমি তো বলে দিলাম কিভাবে মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে 5 12 13 মনে রাখতে হবে। 5 12 13 অর্থাৎ 13 স্কয়ার মানে 13 স্কয়ার মানে 13 169, আর 5 স্কয়ার মানে 5 5 25, আর 12 স্কয়ার মানে 144। এই দুটো যদি আমরা যোগ করে দেই এটা হবে 169। অর্থাৎ বড়টা স্কয়ার, এই বড়টা স্কয়ার সমান এই ছোট দুটো স্কয়ারের যোগফল, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। অর্থাৎ প্রথম দুটো স্কয়ারের যোগফলের সঙ্গে তৃতীয়টা স্কয়ার সমান হয়ে যাচ্ছে। এখানেও প্রথম দুটো স্কয়ারের যোগফলের সঙ্গে তৃতীয়টা স্কয়ার সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই সূত্রে এটার সঙ্গে এটা সম্পর্ক, অর্থাৎ সি নম্বর অপশনটা অ্যান্সার হবে। তাহলে কি শিখালাম আমরা? যে প্রথম বড়টা স্কয়ারের সঙ্গে অপর দুটো স্কয়ার, বড়টা স্কয়ারের সঙ্গে অপর দুটো ছোট দুটো স্কয়ারের যোগফল করলে এটার সঙ্গে সমান হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হবেই। 5 বা 3 4 5 থাকলে সমকোণী ত্রিভুজ ভাববে, আর 5 12 13 থাকলে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে, অথবা এর গুণিতক তো আমি দেখিয়ে দিয়েছি, সেগুলো করলে সেটা হবে। তাহলে এটা আমরা শিখে গেলাম। এই টাইপের প্রশ্ন আসতে পারে, এই টাইপের প্রশ্ন আসতে পারে না। এই টাইপের সেট অফ নাম্বার 4টে সেট থাকবে, তার মধ্যে একটা সেটের সঙ্গে মিল হবে, বাকি 3টের মিল হবে না। এগুলো প্র্যাকটিস করতে হবে। আরেকটা দিচ্ছি ওই সেট অফ নাম্বার কি দেওয়া আছে? 11 13 2 8 2 8 8 এটা দেওয়া আছে। অপশন এ দেওয়া আছে 7 11 162। বি অপশন দেওয়া আছে 19 23 828। সি অপশন দেওয়া আছে 3 5 31। ডি অপশন দেওয়া আছে, এটা সি দেবো, এটা দুটো বড় করে দাও। ডি অপশন কি দেওয়া আছে? ডি অপশনে দেওয়া আছে 13 17, আর হচ্ছে 4 415 আছে। তাহলে কোনটার সঙ্গে এটা সম্পর্ক হবে? এটা দেখুন, এই যে 288 মানে অনেক বড় হয়ে যাচ্ছে, মানে 12 12 144 কে 2 দিয়ে গুণ করলে 288 হচ্ছে। তা বলছে 188 মানে 288 কে নিয়ে আসা মানে এই দুটো আমরা যদি যোগ করে স্কয়ার করে দিই তাহলে আসে কিনা দেখি। এই দুটো যোগ করে এটার সঙ্গে যেটা, এই প্রথমে দেখতে হবে এটা কিভাবে এই দুটোর সঙ্গে এটা আসছে, 288 কিভাবে আসছে। তাহলে এটা যে নিয়মে আসবে, তাহলে এই চারটের মধ্যে কোনটা ওই একই নিয়মে আসবে। এর নিয়মটা হচ্ছে এটা, যে এখানে যদি 13 এখানে যোগ তো হবে না, স্কয়ার করে যদি 11 স্কয়ার মানে 121, আর 13 স্কয়ার মানে 169, যোগ করে 9 একে 8 একে 9, আর দুটো স্কয়ারের যোগফল 10, 6 দিয়ে 8 একে 9, এটা 2 290। তাহলে যোগ করে 2 বিয়োগ করলে নালে হতো, দুটো স্কয়ারের যোগফল বিযুক্ত 2। আর কোনটাতে করলে দুটো স্কয়ার, এটা 7 স্কয়ার প্লাস 11 স্কয়ার, 7 স্কয়ার মানে 7 7 49 প্লাস 11 স্কয়ার মানে 121, যোগ করলে 9 একে 10, আর হচ্ছে যে 4 2 6 একে 7 1 হয়ে যাবে, 170 হয়ে যাবে। তাহলে এইভাবে আসবে না, এটা আসছে না। এটা 2 বিয়োগ করতে গেলে 2 বিয়োগ করলে 168 হতো, এটা হচ্ছে না, এটাতে আসবে না। তাহলে এটা তো বড় ফিগার, এটা 19, এটা 19 এর সঙ্গে 19 স্কয়ার 23 স্কয়ার যোগ করে এটা আসবে কিনা দেখতে হবে। 3 স্কয়ার 3 3 9, আর 5 স্কয়ার 5 5 25, যোগ করলে হবে 9 9 81, অনেক বড় হয়ে যাচ্ছে। 13 স্কয়ার 169, আর 17 স্কয়ার 289, যোগ করলে 9 9 18, এটা 9 9 18, 18 থেকে 2 বিয়োগ করলে আসছে না, যে 2 বিয়োগ করলে 288, এটা পড়ছে না, এটা করবে না। 2 করলে 6 এসে আছে, এটা 415, এটা হবে না।
তাহলে কিভাবে আসবে সেটা আমাদের একটু ভাবতে হবে। 288 কিভাবে আসবে? 144 মোটামুটি নিয়ে আসতে হবে। 144 নিয়ে আসতে গেলে, কারণ 288 মানে একে 2 দিয়ে ভাগ করলে 144 হবে। 144 মানে 12 স্কয়ার হবে। এটা 144 মানে কত স্কয়ার হবে? 12 স্কয়ার হবে। বা আমরা হিসাব করি 11 আর 13 একে দুটো যোগ করে দিই। 11 যুক্ত 13 যোগ করলে কত হচ্ছে? 24। আচ্ছা, 24 কে এখানে কত দিয়ে গুণ করলে 168 হচ্ছে? 288 হচ্ছে। এই দুটো যোগ করো, গুণ করো, কত দিয়ে গুণ করলে হবে? 24 কে আমরা কত দিয়ে, 24 কে যদি আমরা 288 দিয়ে ভাগ করি, 24 একে 24, 4 8, 24 এর দিয়ে 48, অর্থাৎ 24 কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে 288 এসে যাচ্ছে। তাহলে দেখো, ভালো করে দেখো কিভাবে আসছে। 288 কিভাবে আসছে দেখো। এই দুটো প্রথমে যোগ করো, এই দুটো 13 আর 12, এই 11 আর 13 যোগ করতে কত হয়েছে? 24 হলো। 11 13 যোগ করতে কত হলো? 11 13 যোগ করতে হচ্ছে 24 হয়েছে। এটা 24 হয়েছে। 11 13 যোগ করতে 24 হয়েছে। এই 24 এর সঙ্গে 24 কে 12 দিয়ে গুণ করলে 288 হচ্ছে। 24 কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 288। এই দুটো যোগ করো, যোগ করে 12 কোথায় থাকবে? তাহলে এই দুটো যে যোগ করেছি, যোগের অর্ধেক করলে, 24 এর অর্ধেক করলে হচ্ছে 12। 24 এর অর্ধেক করলে কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে 24, এই যে 24 আছে, 24 কে 24 এর অর্ধেক করে দেবে। যোগফলের অর্ধেক, এটা 12 হবে। তাহলে 24 গুণিত 12 গুণ করলে হবে 288। তাহলে আমরা কি সূত্র শিখলাম? প্রথম দুটো যোগ করব, যোগ করলে যেটা হবে তার অর্ধেক দিয়ে ওই যোগফলকে গুণ করতে হবে। কি বললাম? প্রথম দুটো ধরো x প্লাস y, এটা x প্লাস y হলো, যোগ করলে যোগফলকে ওর অর্ধেক, যোগফলের অর্ধেক দিয়ে গুণ করলে তৃতীয়টা আসবে। যোগফলের অর্ধেক দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আসবে। তাহলে এটা আমাদের এটা এলো। তাহলে এই দুটো যোগ করব, যোগ করার পর যোগফলের অর্ধেক, এই যোগ দুটো করে যোগফলের অর্ধেক হচ্ছে 24 এর 12 দিয়ে গুণ করলে এটা আসছে। এবার এইটা আমরা দেখি আসছে কিনা। 7 যুক্ত 11, এই সূত্র আমরা ফেলে দিই, এটা আসছে কিনা দেখি। 7 যুক্ত 11 গুণিত 7 যুক্ত 11 বাই 2। প্রথম দুটো যোগ করব, আর ওই যোগ করে 2 দিয়ে ভাগ করে গুণ করে দেখবো এটা আসছে কিনা। তাহলে যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হবে 18 হলো, আর এটা যোগ করলে 18 বাই 2, তাহলে 18 গুণিত এটা হবে 9। তাহলে এটা আমরা কি পেলাম? ভালো করে দেখে নাও কি পেলাম। কি পেলাম আরেকবার বলে দিচ্ছি। এই দুটো যোগ করো, যোগ করতে 7 প্লাস 11 গুণিত, সূত্র হচ্ছে, আমরা সূত্র এখানে কি করেছি? x প্লাস y বাই 2, অর্থাৎ যোগ করব আর যোগফলের অর্ধেক দিয়ে আমরা গুণ করব। এটা যোগ করলাম, আবার যোগফলের অর্ধেক, এটা বাই 2, এটা যোগ করলে 18 হলো, এটা 18 বাই 2, অর্থাৎ 18 গুণিত 9 গুণ করলে হবে 162। এই যে 162 পড়ে গেল। তাহলে এটা যেভাবে আসছে এটাও সেভাবে আসছে। তাহলে এটা আমরা দেখি, এটা আমরা কি করলে 3 যুক্ত 5 যোগ করো, আর 3 যুক্ত 5 বাই 2, তাহলে 8 গুণিত 8 বাই 2 মানে 4, 8 4 32 হচ্ছে না 31 হচ্ছে, হবে না? এটা আমরা যোগ করি, যোগ করলে 17 আর 13 যোগ করলে 30 গুণিত 15 মানে 30 বাই 2 15 গুণ করলে 450, এটাও আসছে না। তাহলে এই দুটো যোগ করি, এটা আসছে কিনা? 19 যুক্ত 23, এটা যোগ করি, যোগ করলে কত হচ্ছে? 42 গুণিত 42 এর অর্ধেক 21, 42 কে 21 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 4 2 আর 4 2 8, 2 দিয়ে 4, এটা যোগ করলে কত হচ্ছে দেখি? 2 4 2 8 4 4 8 882 হচ্ছে। এখানে 828 হচ্ছে না। তাহলে আমাদের কোনটাতে হবে? এটার সঙ্গে এটার সম্পর্ক, এই দুটো যোগ করে তার অর্ধেক দিয়ে গুণ করলে এটা হবে, এই দুটো যোগ করে তার অর্ধেক দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এইভাবে এইগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এগুলো বুদ্ধি খাটাতে ধরে করতে হবে, অধৈর্য হলে হবে না। কোন সেটিংটা বারবার দেখে কোন ভাবে আসবে সেটা বারবার এই সূত্র, বিভিন্ন সূত্রে আমাদের এসে আসবে। সূত্রটা আমাদের নিজেদেরই ভাবতে হবে কিভাবে আসছে। এরপরের প্রবলেমে আমরা চলে যাচ্ছি। এটা আমরা শিখিয়ে দিয়েছি কিছু প্রবলেম। এরপরে একটা সুন্দর জিনিস, একটা কেমিস্ট্রি, ফাইন্ড আউট বলছে ওয়াট।
এগুলো দেখেই বোঝা যাবে। Na2O, MgO, SO2, Al2O3, এখানে সব অক্সাইডরা আছে, যে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, SO2, সালফার ডাইঅক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইডরা আছে। তাহলে এখানে অক্সাইডরা আছে, এই অক্সাইডগুলোর মধ্যে কোনটা মিল আছে, তিনটের মধ্যে কোনটা মিল হবে, কোনটা অমিল হবে, চারটের মধ্যে কোনটাতে মিল নেই। এটা সোডিয়াম অক্সাইড, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা মনে রাখবে, সোডিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ধাতুর অক্সাইড সবসময় ক্ষারকীয় অক্সাইড হবে। সোডিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড। তাহলে এই অক্সাইডগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে, এটা হচ্ছে আম্লিক অক্সাইড। কি শিখলাম? এর মধ্যে আরো একটা আছে, ধাতুর অক্সাইড হবে অথচ আম্লিক অক্সাইড হবে, সেটা দিয়ে দিলে তাহলে বুঝতে পারতে না। এটা যেহেতু দুটো আছে, যে এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো ধাতুর অক্সাইড। এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ধাতু, ধাতুর সঙ্গে অক্সিজেন আছে, ধাতব অক্সাইড। এই ধাতব অক্সাইড হবে ক্ষারকীয় অক্সাইড, অর্থাৎ ক্ষারকীয় অক্সাইড। এগুলো জল দিয়ে দিলে ক্ষারক উৎপন্ন হয়ে যাবে। সোডিয়াম অক্সাইডের সঙ্গে জল দিয়ে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে জল দিয়ে দিলে এই যে সোডিয়াম অক্সাইড, এর সঙ্গে যদি জল দিয়ে দিই হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH হয়ে যাবে। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে যদি জল দিয়ে দিই হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, MgOH এর হোল 2 হয়ে যাবে। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এর সঙ্গে যদি জল দিয়ে দিই তখন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, OH এর হোল 3 হবে। আরো হবে কিছু, কিন্তু এগুলো হাইড্রোক্সাইড, সোডিয়ামের সঙ্গে জল দিয়ে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার হয়ে যাবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে জল দিয়ে দিলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে জল দিয়ে দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। আর সালফার ডাইঅক্সাইডের সঙ্গে জল দিয়ে দিলে হবে সালফিউরাস অ্যাসিড, H2SO3 হয়ে যাবে, সালফিউরাস অ্যাসিড হয়ে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে তিনটা ক্ষারক হলো, এটা হচ্ছে ক্ষার হলো, এটা অ্যাসিড হলো। তাহলে এটা হচ্ছে আম্লিক অক্সাইড, এগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। তাহলে তিনটের মধ্যে এই তিনটে আছে ক্ষারকীয় অক্সাইড, একটা আছে আম্লিক অক্সাইড। এই আম্লিক অক্সাইডটাই হচ্ছে অড, এটা হবে অ্যান্সার। তাহলে এখানটায় আম্লিক অক্সাইডটা হবে অড হয়ে যাবে। এটা ভালো করে দেখে নেবে, কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, বা আমি পরের দিন আরো নিয়ে আসবো প্রশ্ন কেমিস্ট্রি। এখানেই দেবো একটা, চারটে অক্সাইড একই রকম দেখতে দেবো, কিন্তু এখানটায় একটা অক্সাইড দিয়ে দেবো, সেটা হচ্ছে একটা আম্লিক অক্সাইড হবে, ধাতুর অক্সাইড অথচ আম্লিক হবে, ব্যতিক্রম থাকবে। সেই সব প্রশ্ন নিয়েই আসবো। তাহলে এই প্রশ্নটা বুঝে গেলাম। তাহলে অড, ক্ষারকীয় অক্সাইড, আম্লিক অক্সাইড এই টাইপের থাকতে পারে, বা ধাতু সংকর ধাতু দিয়ে থাকতে পারে। আমি পর নিয়ে আসবো, বিভিন্ন টাইপের আসবে, বিভিন্ন টাইপের নিয়ে আসবো আমরা। তারপরে আছে যে চারটে, আর একটা দেয়া আছে যে এই চারটের মধ্যে কোনটা অড। আর একটা দেয়া আছে প্রশ্ন, দেয়া আছে 1 নম্বর প্রশ্ন, দেয়া আছে ড্যান্স, বিতে আছে ক্যাচ, সিতে আছে ড্রয়িং, আর ডিতে আছে সিং। এই চারটের মধ্যে কোনটাতে মিল আছে? তিনটের মধ্যে চারটে শব্দ দেওয়া আছে, একটা আছে ক্যাচ, একটা ড্রয়িং বা ড্র, আর একটা ড্যান্স। আমরা যদি ড্রয়িং ড্র ভাবি, যে চিন্তা চারটেই ধরো, ড্যান্স, ক্যাচ, ড্রয়িং, সিং, এই চারটের মধ্যে কোনটা অড হবে এরকম ভাবতে হবে। যে ড্যান্স নাচা, ক্যাচ ধরা, ড্রয়িং হচ্ছে আমরা যারা অঙ্কন করি অঙ্কন, আর সিং মানে গান করা। এগুলো হচ্ছে সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ। আমরা শিল্পকলার সঙ্গে আমরা যুক্ত, যে যারা ড্রয়িং করে, সুন্দর ড্রয়িং করে, তার শিল্প, তাদের মাথায় শিল্প ভাবনা থাকে। সিং শিল্পকলা, আচ্ছা সিং মানে গান করা, ড্যান্স মানে নাচা, সকলের দ্বারা নাচও হয় না, সকলের দ্বারা গান করা হয় না, সকলের দ্বারা ড্রয়িং হয় না। এই তিনটে হচ্ছে যে যার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আমরা বলি, এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার। আর ক্যাচ সে তো ধরা, যে কোনো কিছু ধরা ও ক্যাচ করতে পারে। তাহলে এখানে হচ্ছে অড, হচ্ছে ক্যাচ। তাহলে এটা এই অ্যান্সারটা এটা হবে। তাহলে চারটের মধ্যে তিনটেতে মিল আছে, একটাতে অমিল আছে। এই প্রশ্নটা আসতে পারে। এরপরে একটা প্রশ্ন আছে, এটা প্রশ্ন দিচ্ছি, দেখো। এই প্রশ্নগুলো সহজ প্রশ্ন, এগুলো বারবার আলোচনা করবে। এই টাইপের যত প্রশ্ন করবে ভাববে যে তিনটের মধ্যে কোন তিনটাতে মিল আছে আর একটাতে অমিল আছে, এগুলো ভাবতে হবে। কেমিস্ট্রি প্রশ্নগুলো ভাববে, এগুলো ভাববে। রাষ্ট্রপতিগুলোর নাম মনে রাখতে হবে, রাষ্ট্রপতির সঙ্গে উপরাষ্ট্রপতি মিলিয়ে দিলে তিনটে রাষ্ট্রপতি থাকবে, একটা উপরাষ্ট্রপতি থাকবে, দিয়ে দিতে পারে।
তিনটে মুখ্যমন্ত্রী থাকতে পারে, একটা উপমুখ্যমন্ত্রী থাকতে পারে, সেই মুখ্যমন্ত্রীগুলো খোঁজ করতে হবে, মুখ্যমন্ত্রীটা অড হয়ে যাবে, এগুলো বারবার থাকতে হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, এগুলো সব মনে রাখতে হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো আছে সেগুলো সব মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সারা দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রধানমন্ত্রীর নাম এবার মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে, বা সিরিয়ালি মনে রাখতে হবে, পরপর প্রধানমন্ত্রী কে আসছিল, মাঝখানে কে পরে গ্যাপে আসছিল, এইভাবে আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবো, পরে নিয়ে আসবো। এরপরে যে প্রশ্নটা আসছে, এরপরে যে প্রশ্ন আসছে, ফাইন্ড দ্য মিসিং শূন্যস্থানে আমাদের বসাতে হবে। কি আছে দেয়া আছে দেখো, এটা এক টাইপের প্রশ্ন। এ জেড আছে, সি এক্স আছে, এফ ইউ আছে, তারপরে একটা গ্যাপ আছে, এখানে শূন্যস্থান আছে, তারপরে আছে জে কিউ আছে। এই অপশানে কি হবে? এক নম্বর অপশানে আছে আই আর, বি নম্বর আছে ই ভি, সি নম্বরে আছে জে কিউ, আর ডি নম্বর অপশানে আছে কে পি। এর মধ্যে কোনটা হবে? এ জেড, সি এক্স, এফ ইউ, জে কিউ। এটা দুরকম উপায় আমরা করতে পারি। কিভাবে করব? এ থেকে সি, সি থেকে এফ, প্রথমগুলো কিভাবে যাচ্ছে আর শেষেরগুলো কিভাবে যাচ্ছে, আমরা সেভাবে হিসাব করতে পারি। হিসাবটা আমরা দেখে দিচ্ছি। দেখেন, এই যে অপশানগুলো দিচ্ছে, ওখানে কি হবে, এই চারটি অপশানের মধ্যে কি হবে, কি সম্পর্ক আছে, এটা কি হবে ভালো করে ভেবে না। যারা করছো তারা দেখে নাও। এখানে এ 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, 5 নম্বর না 6 নম্বর। তাহলে একের সঙ্গে 2 যোগ 3, এখানে হচ্ছে 3, 2 এর পর 3 যোগ হচ্ছে, সির পর ডি ই এফ, এটা 3, এটা 6 যুক্ত 3 হচ্ছে। তাহলে 3 এর পরে নিশ্চয়ই 4 যোগ হবে। 3 এর পরে কি হবে? 2, প্রথমটা 2 ডিফারেন্স, তারপরে এটা হচ্ছে 6 ডিফারেন্স, 4, 4 এর পরে এটার সঙ্গে তারপরে তাহলে কত হবে? 5, 5টা কোটিয়ে আমাদের এটা নিয়ে আসতে হবে। আচ্ছা, পরে আমি দেখাচ্ছি। এবার জেড, জেড হচ্ছে আমাদের কত? 26, এক্স, এক্সটা কত? এক্স ওয়াই জেড, এক্স হচ্ছে 24, ইউ ভি ডব্লিউ টি এস টি ইউ, এস টি ইউ, ইউ হচ্ছে 21, ইউ হচ্ছে টি হচ্ছে 20, ইউ হচ্ছে 21। তাহলে প্রথমটা ডিফারেন্স হচ্ছে -2 কমলো, তারপরে এখান থেকে -3 কমলো, তারপরে নিশ্চয়ই -4 কমবে, -4 কমলে এখানে 17 হবে, 17 থেকে -5 কমলে 12 হবে, এখানে 12 হবে। পরেরটা কত হবে? 12 হবে, 12 হবে। তাহলে এটা ভেবে না, তাহলে কি হবে এটা আমরা একটু ভেবে নিই। এটা একটু ভালো করে ভাবি কি আসছে। তাহলে প্রথমে একটু ভেবে নেই। এ, এ থেকে সি, সি থেকে এফ, এফ এর পরে 4, 6 4 10, 10 এ কি হবে? জে হবে, 10 এ কি হবে? জে হবে। 10 থেকে কি হবে? আচ্ছা না, এখানে অপশনটা একটু ভুল দেওয়া হয়ে গেছে, এফ ইউ। আচ্ছা, এই অপশনটা এটা হবে না, এটা হচ্ছে কেপি, এটা অপশন। এখানে কি হবে, এখানটায় কি হবে সেটা চেয়েছে, পর আছে এখানে কি হবে, এখানে কি হবে এটা চেয়েছে, পরেরটা চাইলে এই অপশনে কি হবে, এই অপশনে কি হবে? প্রশ্নটা আমাদের টুকাটা একটু ভুলে গেছে। এখানটা কি হবে দেখো, ভালো করে দেখো। এ জেড আছে, তারপরে সি এক্স আছে, তারপরে এফ ইউ আছে, তারপরে গ্যাপটা কি হবে, তারপরে গ্যাপে কি হবে, এখানে শূন্যস্থান, এখানটা কি আসবে, এটা আমাদের এটা বের করতে হবে। তাহলে এ থেকে সি 2 যোগ করতে হবে, 2 এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে, 6 এর সঙ্গে 4 10, 10 নম্বর কোন পজিশন আছে? 10 নম্বরে আছে জে আছে, 10 নম্বর পজিশনে সবসময় মনে রাখবে জে থাকবে। আই হচ্ছে 9 জে, আর এখানে 26 থেকে 2 কমেছে 24, 24 থেকে 3 কমলে 21, 21 থেকে পয়েন্টটা 4 কমলে 17, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, এটা হচ্ছে কিউ। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন হবে জে কিউ। জে কিউ অ্যান্সারটা কত নম্বর আছে? সি তে আছে। জে কিউটা কত নম্বরে আছে? সি তে আছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে সি। এইভাবে তৈরি করতে হবে। অথবা এটাকে আমরা অন্যভাবে ভাবতে পারি, এটা অন্যভাবে ভাবতে পারি। এটা পরে আমি নিয়ে আসতেছি, আরেকটা প্রশ্ন নিয়ে আসি, সেটা নিয়ে ওটার সঙ্গে আমি বোঝাবো। পরের প্রশ্ন যেটা আসছে সেটা একটু দেখে নাও। এটা আরেকবার বোঝাবো আমি, সেটা বিপরীত দিয়ে বোঝাবো।
পরের প্রশ্ন একটু ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু প্রশ্নটা আমি লিখে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। ইংরেজি বা ইংরাজি, ইংরাজি বর্ণমালাকে, ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজিয়ে, বিপরীত ক্রমে সাজিয়ে দ্বিতীয় বর্ণের, দ্বিতীয় বর্ণের, দ্বিতীয় বর্ণের বর্ণকে, দ্বিতীয় বর্ণকে বাদ দিয়ে, বাদ দিলে কোন বর্ণটির, কোন বর্ণটির, কোন বর্ণটির উভয় দিকে, উভয় দিকে সমসংখ্যক, সমসংখ্যক বর্ণ থাকবে, বর্ণ থাকবে, সমসংখ্যক বর্ণ থাকবে। তাহলে এটা কি প্রশ্ন আছে, এটা একটু ভাবে ভেবে নিতে হবে, এটা কি থাকবে একটু ভেবে নিতে হবে। এখানে ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজিয়ে দ্বিতীয় বর্ণকে বাদ দিতে হবে। বিপরীত বলছি, প্রশ্নটা একটা পড়ে নিয়ে, এটা আমরা বুঝতে পেরেছি। এখানটা এটা না বুঝে দিলে এটা আমরা করতে পারবো না, এটা তাহলে পরে আবার বুঝিয়ে দেবো। এর বিপরীত ক্রমে ওই শব্দটা এসে যাবে, আমি নাহলে একটু পরে বুঝাচ্ছি। এটা আছে দেখো, ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজাতে হবে। বিপরীত ক্রমে আমরা ABCD লিখি, ABCDEFGHIJKLM NOPQ MNOPQRSTUVWXYZ। আমরা এভাবে লিখলাম, ABCDEFGHIJKLMNOPQR আমরা পরপর লিখতে পারতাম। বলছে বিপরীত ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজাতে বলেছে, এ থেকে জেড পর্যন্ত এইভাবে সাজিয়ে নিয়ে আসতে বলেছে, এইভাবে সাজিয়ে নিতে, জেড থেকে এতে নিয়ে আসতে বলেছে। এটা ভালো করে বুঝে নাও, প্রশ্নটা কি দেওয়া আছে, ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজাও, অর্থাৎ জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও এন এম এল, এইভাবে বিপরীত ক্রমে সাজাও। সাজিয়ে দ্বিতীয় বর্ণকে বাদ দাও, দ্বিতীয় বর্ণ, এই দ্বিতীয় বর্ণগুলোকে বাদ দাও। এই বর্ণ, 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 এই বর্ণ বাদ যাবে। তাহলে এই বর্ণগুলো সব বাদ চলে যাবে। বলছে ইংরেজি বর্ণমালা এই বর্ণগুলোকে বাদ দাও, বাদ দিলে এই পরে যেগুলো পড়ে থাকবে, বলছে দ্বিতীয় বর্ণকে বাদ দিলে, দ্বিতীয় বর্ণকে বাদ দিলে কোন বর্ণটির উভয় দিকে সমসংখ্যক বর্ণ থাকবে। বলছে এই বর্ণগুলো বাদ দিলে কি পড়ে আছে এগুলো দেখে নেই। এই বর্ণগুলোকে বাদ দিলে আমাদের কি কি পড়ে আছে দেখে, এখানে আছে জেড, তারপরে আছে এক্স, তারপরে আছে ভি, তারপরে আছে টি, তারপরে আছে আর, তারপরে আছে পি, তারপরে আছে এন, আর নিচে কি কি আছে, এখানে বি আছে, আমি যদি এখান থেকে বি লিখি, বি আছে, ডি আছে, এফ আছে, এইচ আছে, তারপরে জে আছে, কে আছে, এল আছে, কে এল আছে, জেড এক্স ভি পি আর পি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11 12 13 14, 14টা থাকার কথা না, 13টা থাকবে মাঝখানে একটা গ্যাপ, তিনটা কেটে যাবে। একটু দেখে নিচ্ছি দেখো, তাহলে দ্বিতীয়টা গ্যাপ, দ্বিতীয়টা ওয়াইটা বাদ যাবে, তারপরে ডব্লিউ বাদ যাবে, ইউ বাদ যাবে, এস বাদ যাবে, কিউ বাদ যাবে, ও বাদ যাবে।
এখানে এন বাদ যাবে, কে বাদ যাবে, আই বাদ যাবে, জি বাদ যাবে, ই বাদ যাবে, সি বাদ যাবে, এ বাদ যাবে। তাহলে কি পড়ে থাকবে? জেড এক্স ভি টি আর পি আর জেড এক্স ভি টি আর পি। এখানে এন থাকবে, তারপরে এখানে এল থাকবে, এখানে এল এর পরে কে থাকবে না, এখানে জে থাকবে। এখানে কেটা লেখা হয়ে গেছে, জে থাকবে। এখানে কে লেখা আছে, ভুল লেখা আছে, জে থাকবে, এইচ থাকবে, এফ থাকবে, ডি থাকবে, বি থাকবে। এইটা ভালো করে দেখে না কি কি থাকবে। এখানে একটা বেশি লেখা হয়ে গেছে, ওই বেশি লেখার জন্য বলে গেছে। তাহলে ভালো করে দেখে নাও কি কি আছে। আমরা এ বি সি ডি বিপরীত ক্রমে সাজাতে বলেছে, এখান থেকে সাজাতে বলেছে। তাহলে আমরা তো জেড থেকে আমরা লিখতে পারবো না, এখান থেকে লিখবো এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ ওয়াই জেড। এইবার দ্বিতীয় বর্ণ, এই বর্ণগুলোকে দ্বিতীয় বর্ণগুলোকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি পড়ে আছে? জেড এক্স ভি টি। এই যে জেড এক্স ভি টি, তারপরে আছে আর পি, তারপরে আছে এন, তারপরে এন। এখানে আমরা কে লিখে পাবে, একটা বর্ণ বেশি এসে গেছিল, কে তো হবেই না, বাদ চলে গেছে। জে এইচ এফ ডি বি, বি ডি, এই যে বি ডি এফ এফ এইচ এফ এইচ আর জে এল। এইবার দেখে নিন মাঝখানে এরপরে বলেছে কোন বর্ণের উভয় দিকে সমান সংখ্যক থাকবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে ছটা আছে দেখো। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে আছে ছটা। তাহলে এটা নিয়ে ছটা হলো, এন থেকে এটা ছটা, আর এটা নিয়ে ছটা। তাহলে মাঝখানে কোনটা আছে? মাঝখানে আছে এন। এন বর্ণের বাম দিকে ছটা থাকবে, ডান দিকে ছটা, উভয় দিকে। তাহলে এন বর্ণের দুদিকেই ছটা করে থাকবে। তাহলে উভয় দিকে কোন সংখ্যক থাকবে? তাহলে অ্যান্সারটা হবে এন। অ্যান্সারটা কি হবে? এন হবে। এর অপশনগুলো আমি দেইনি, অপশনগুলো লিখে দিতে পারো। অপশনটা ছিল এতে এম ছিল, বিতে পি ছিল, সিতে এন ছিল, আর ডিতে ছিল, ডিতে এন ছিল। এই অপশন ছিল, অপশনে তাহলে আমরা সি হবে। তাহলে কিভাবে হলো আমরা বুঝিয়ে দিলাম। আরেকবার বুঝিয়ে দিই প্রশ্নটা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে বলছে বিপরীত ক্রমে লিখতে বলেছে, ভাষাটা কি বলেছিল? ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে লিখো। আমরা তো বিপরীত ক্রমে লিখতে গেলে তো ওভাবে লিখতে পারবো না, আমরা এভাবে লিখবো এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন, এম পর্যন্ত 13টা, তারপরে এন ও পি কিউ আর এটা হচ্ছে 13টা। এবার দ্বিতীয়টা করে বাদ দিতে বলেছে, দ্বিতীয়গুলো বাদ দিয়ে দিলাম। দ্বিতীয়টা যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিলে আমাদের কি পড়ে আছে দেখো। দ্বিতীয়গুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলে আমাদের কি পড়ে আছে দেখো, এই পড়ে আছে। তাহলে এখানেই আমরা হিসাব পেয়ে যাবো। দেখো এই পড়ে আছে কোন বর্ণের উভয় দিকে দেখো। এবার এইগুলো পড়ে আছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এই পর্যন্ত আছে ছটা। আর এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই পর্যন্ত আছে ছটা। তাহলে এই বর্ণের এইদিকে আছে ছটা, এই বর্ণের এইদিকে আছে ছটা। তাহলে মাঝখানে কি পড়ে আছে? এটা এন বর্ণ পড়ে আছে। তাহলে এন বর্ণের বাম দিকে ছটা থাকবে, ডান দিকে ছটা থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা এটা প্র্যাকটিস করে দেবো। তাহলে এটা আমরা শিখে গেলাম, এটা আমরা শিখে গেলাম। এই টাইপের আমরা একটা শিখে গেলাম। এরপরে একটা আছে, একটা সম্পর্ক দিয়ে আছে, এই সম্পর্কটা আমরা করাবো। এরপরে আছে আমাদের একটা সম্পর্ক দিয়ে আছে, সম্পর্কটা আমরা করিয়ে দিচ্ছি। দেখো সম্পর্কটা করিয়ে দিচ্ছি, সম্পর্কটা দেখে নাও। সম্পর্কটা কি আছে ভালো করে দেখো, সম্পর্কটা কি আছে দেখে নাও। সম্পর্ক দিয়ে একটা পড়ে, সম্পর্কটা ভালো করে পড়ার চেষ্টা করো। বলছে বি হলো ডি এর বোন, বি হলো ডি এর বোন, এফ হলো এ ও বি এর ভাই, এ হলো এর ভাই। তাহলে তাহলে ডি এফ এর কে হয়? কে হয় অপশনে আছে। এতে ভাই হবে, বিতে হবে বোন হবে, সিতে হবে ভাই বা বোন, ভাই বা বোন হবে, আর ডিতে হবে, ডিতে অপশনে হবে পিতা বা মাতা। পিতা বা মাতা এর মধ্যে কোনটা হবে এটা আমাদের দেখতে হবে। প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে, ভালো করে আমাদের বুঝে নিতে হবে প্রশ্নটা কি আছে। এখানটা আমাদের একটু বুঝে নেই কি হবে, একটু বুঝে নেওয়ার দরকার আছে, বুঝে নিলেই হবে। যারা করছে একটু দেখো, আমি করে দিচ্ছি।
একটু ভাবো। এখানে আছে দেখো বি হলো ডি এর বোন, বি হলো ডি এর বোন, বি ডি এর বোন, ডিটা প্লাস, ছেলে বা মেয়ে কিছু বলেন, ডিটা বোন বলেছে। বোন হলে মেয়েদেরকে, ফিমেল হলে মাইনাস করবে, আর ডিটা কিছু বলেন, বি হলো ডি এর বোন, এটা প্লাস বা মাইনাস যে কোনো হতে পারে, ছেলে বা মেয়ে দুটোই হতে পারে, মেয়ে ফিমেল দুটোই হতে পারে। বলছে বি হলো ডি এর বোন বলেছে। আচ্ছা তারপরে কি বলেছে, এফ হলো এ এবং বি এর ভাই, এফটা এ এবং বি এর ভাই বলেছে। তাহলে এ এবং বি, তাহলে বি এর বোন, বিটা তো বলেছে বোন, তাহলে দুজনের ভাই হচ্ছে কি, এফ হলো দুজনের ভাই, কার কার ভাই, বি এর ভাই আর এ এর ভাই। তাহলে এরও ভাই হচ্ছে এফ, তাহলে একই সঙ্গে বসবে, ভাই বোন সব একই লেভেলে যাবে, ভাই বোন সব পিতা মাতা থাকলে উপরে থাকার দিকে থাকবে, আর ভাই বোন সব একই লেভেলে যাবে। এখানে বলছি ডি বলেছে বি হলো ডি এর বোন, বি হলো ডি এর বোন, বোন হচ্ছে এটা সিস্টার, কার সিস্টার, ডি এর সিস্টার। এ বি এর ভাই হচ্ছে এফ, এফ হচ্ছে ব্রাদার, এটা হচ্ছে মেল, এফ হচ্ছে ব্রাদার, কার ব্রাদার, এ এবং বি এর ব্রাদার। এও বলছে না এটা এও প্লাস মাইনাস, এটাও বলছে না, এটা কি হবে সেটা বলছে না, প্লাস মাইনাস দুটোই হবে, মানে ছেলে বা মেয়ে কিছু বলছে না, শুধু বলছে বি হলো ডি এর বোন, বিটা হচ্ছে ডি এর বোন, বোন বলেছে মানে বোন মানে ফিমেল বলে দিয়েছে। এফ হলো ভাই, এ এবং বি এর ভাই, এফটা ভাই বলেছে, তাহলে এফটা পজিটিভ বলেছে, তাহলে বি এ বি এর ভাই বলেছে, একই লাইনে বসালাম, এটা ভাই ব্রাদার, এ এবং বি এর দুজনেরই ভাই হচ্ছে এফ, আর বি হচ্ছে কি হচ্ছে ডি এর বোন, এই ডি এর বোন, ডিটা প্লাস মাইনাস মানে মেল ফিমেল কিছুই বলে বলছে। তাহলে ডি এবং এফ এর কি হবে, এফ এর কি হবে ডি, ডিটা এফ এর কি হবে, বলছে এগুলো তো সব ভাই বোন, এফটা বলেছে ভাই বলেছে, এর ভাই বলেছে, এর ভাই, কিন্তু ডি এর ভাই হবে এটা। যদি বলতো এফ ডি এর কে হয়, এফ যদি প্রশ্নটা ঘুরিয়ে দিতে এফ ডি এর কে হয়, এফ ডি এর অতি অবশ্যই ভাই হবে, কারণ এরও ব্রাদার, এ বি এর ব্রাদার এটা, আর এর বোন হচ্ছে এটা, এর বোন এটা হলে এরও ভাই হবে এটা, কারণ এ বি দুজনেরই ভাই, এ বি এর দুজনেরই ভাই হচ্ছে এফ, আবার বি হলো এর বোন, তাহলে এরও ভাই হবে এটা। তাহলে ডিটা কিন্তু বলেনি, ডিটা ছেলে বা মেয়ে এটা কিছু বলেনি, বলছে যদি বলতো এফটা ডি এর কি হবে, এফটা হচ্ছে ব্রাদার হবে, এটা অতি অবশ্যই হতো, কিন্তু ডি বলছে এফ এর কে হবে, এফ এর কে হবে, ভাই হতে পারে বা বোন হতে পারে, দুজনে প্লাস বা মাইনাস হতে পারে, বলছে হয় ভাই হবে নালে বোন হবে। তাহলে এখানে অ্যান্সারে কি আছে, এ আছে, ভাই আছে, বোন আছে, ভাই বোন আছে, এই ভাই বোন দুটোই হতে, ভাই বা বোন যে কোনো একটা হতে পারে, কারণ এখানে সব ভাই বোনের সম্পর্কে একই লাইনে রাখা, এই জন্য পিতা মাতা থাকলে উপরের দিকে রাখবো, মাতা থাকলে নিচে রাখবো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো কি বলেছে, এখানটা ভালো করে দেখো, বি হলো ডি এর বোন, এখানে বি ডি এর বোন বলেছে, ডি এর বোন হচ্ছে বি, এটা ফিমেল, বিটা হচ্ছে ফিমেল, এ এবং বি এর ভাই, তাহলে এ এবং বি এর দুজনেরই যদি ভাই হয়, তাহলে ভাই, এটা ভাই কে বলেছে, এফটা হচ্ছে ভাই, তাহলে ব্রাদার, এটা ক্লাস, এটা ভাই, এবং বি দুজনেরই ভাই, এর দুজনেরই ভাই এ, তাহলে এর দুজন কি হচ্ছে, হয় দুজন বোন হবে, নাহলে এটা ভাই বোন হবে, যে কোনো একটা হবে, এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, এটা ভাইও হতে পারে, বোনও হতে পারে, দু বোনের ভাই হতে পারে, বা ভাই বোনের আরেকটা ভাই হতে পারে। আবার বলেছি বি হচ্ছে ডি এর বোন বলেছে, আচ্ছা এর মধ্যে এ বি তো নিশ্চয়ই হয় এটা বোন হবে নাহলে ভাই হবে, যে কোনো একটা হবে। তারপরে বলেছি ডি তাহলে কে হবে, ডি তাহলে এফ এর কি হবে, আর ডিটা তো কিছুই বলেনি, ডিটা তো বলেছে ডি এর বোন, ডি এর শুধু বোন বলেছে, এটা প্লাস এবং মাইনাস, ছেলে মেয়ে কিছুই বলেনি, বলছে তাহলে এফ, তাহলে ডিটা এফ এর কে হবে,
যদি এর বলতে ডি এর কি হবে, একটা তো ছেলে, অতি অবশ্যই ভাই হতো, তাহলে এর কি হবে, তাহলে এটা ডি হবে, হয় এর ভাই হবে, না এটা বোন হবে। ছেলে হলে ভাই হবে, মেয়ে হলে বোন হবে, ওই জন্য ভাই বা বোন দুটোই হবে, যে কোনো একটা হবে। প্লাস মাইনাস দুটোই আছে, কি হবে এটা বলেনি, ওই প্লাস মাইনাস দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এরপরে এটা সম্পর্ক দিয়ে করে দিলাম, সম্পর্কটা এভাবেই করতে হবে, এভাবে প্র্যাকটিস করতে হবে সম্পর্কটা। এরপরে একটা রিপিটেড দেওয়া আছে, এটা একটা টাইপের আছে, এ গ্যাপ আছে, এ আছে, তারপরে বি আছে, গ্যাপ আছে, বি আছে, সি আছে, গ্যাপ আছে, সি আছে, তারপরে আবার এ আছে, গ্যাপ আছে, এ আছে, বি আছে, গ্যাপ আছে, বি আছে, সি আছে, গ্যাপ আছে, সি আছে, এই যে আছে। তাহলে এখানে সম্পর্কটা কি হবে, একটা অপশন দিচ্ছি রিপিটেড সিরিজে, এ বি সি, এ বি সি, বিতে আছে এ বি সি, সি বি সি, সিতে আছে বি সি এ, বি সি এ, ডিতে আছে এ সি বি, এ সি বি, এটা আছে। কি হবে এখানে রিপিটেড সিরিজ, এই টাইপের প্রশ্ন থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, যতগুলো লেটার আছে সেগুলো সব কাউন্ট করে দিতে হবে গ্যাপ নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে, 18টা গ্যাপ করে নেবো। 18টা গ্যাপ করে নেওয়ার এবার 3টা করে ভাগ করে দেবো, 6 দিনে 18, তাহলে এটা 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 3। তাহলে এখানে দেখো দুটো এ আছে, এখানে এ থাকলে দুটো এ থাকলে কি হবে, এ বি সি আছে, এখানে দুটো বি আছে, এখানে দুটো সি আছে, এখানে দুটো এ আছে, এখানে দুটো বি আছে, দুটো সি আছে, যে এখানে মাঝখানে একটা দেবো বি দেবো, এ বি এ, বি এ বি, সি তো নেই, যে তিনটা দিয়ে এ বি সি থাকলে নয়, তাহলে এখানে একটা এ দিয়ে দিই, দেখি কি হয়, এ এ এ, বি বি বি, সি সি সি, এ বি বি বি, সি সি সি, তাহলে এভাবে আমাদের এসে যাবে। তাহলে এ বি বি বি, সি সি সি, এ বি বি বি, সি সি সি, এভাবে আসবে। তাহলে সম্পর্কটা কি হলো, 3টা এ, 3টা বি, 3টা সি, 3টা এ, 3টা বি, 3টা সি। তাহলে মাঝখানে কি গ্যাপে এলো, কি বসালাম, এখানটা এ বসালাম, এখানে বি বসালাম, এখানে সি বসালাম, এখানে এ বসালাম, এখানে বি বসালাম, এখানে সি বসালাম। তাহলে অ্যান্সারটা আসবে এ বি সি আর এ বি সি, এইটা এ বি সি, এ বি সি, এটা এ বি সি, এ বি সি, এর অ্যান্সার হবে। এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, তাহলে এই নম্বর অপশন হবে অ্যান্সার। তাহলে এভাবে আমরা রিপিটেড এটা করে দেব। আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা একটু করে দিই, কি আছে এই প্রশ্নটা দেওয়া আছে, কে ও আর টি, এখানে আছে পি জে ডব্লিউ ও, এই যে অপশন আছে এফ আই এন আর, এখানে আছে জিজ্ঞাসা ছিল অপশনগুলো কি হবে, অপশনগুলো বলে দিই। অপশনে আছে জে সি আর এন, বিতে আছে জি জে ও এস, সিতে আছে কে সি এস এম, আর ডি অপশনে আছে কে ডি এস এম, এই যে আছে। এটা দিয়ে অতি অবশ্যই একটা প্রশ্ন আসেই, এই লেটার দিয়ে প্রশ্ন আসবে, এগুলো বাদ দিয়ে প্রশ্ন হবেই না, এইসব বাদ দিয়ে প্রশ্ন হবে না। ওই যে মিসিং এগুলো দিলাম, আগেরটা সিরিজ করলাম, এবার প্রশ্ন আসবে না। প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিভাবে টাইপের আসবে, 25টার মতো আসবে, 25 রকমের আসবে বা 20 রকমের আসবে, একই রকমের 2-3টা আসবে। এই টাইপের প্রত্যেকটা টাইপের আমি প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করছি, সেগুলো দেখো, ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে আসবে। এটাতে আমাদের কিছু করতে হবে না, আমাদের কোনটা কত নম্বর পজিশন এটা ভালো করে লিখে দিতে হবে, না লিখলে এটা আমাদের পরপর জানতে হবে। কে এল এম, কে হচ্ছে 11, ও হচ্ছে 15, আর হচ্ছে যে আর এস টি, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, পি হচ্ছে আমাদের 16, জে হচ্ছে পি হচ্ছে 16, জে হচ্ছে 10 পজিশনে আছে, ডব্লিউ ইউভি ডব্লিউ হচ্ছে 23তম আছে, আর ও হচ্ছে 15 আছে। এগুলো পরপর জানতে হবে, কোনটা কততম পজিশন একদম একদম সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। এফ হচ্ছে 6, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, আর আর হচ্ছে আর এস টি, আর হচ্ছে 18, এই যে আছে।
পরের পজিশন কি হবে পরপর আমাদের জানতে হবে। এটার সঙ্গে এটা কি আছে, এই প্রথমেরটার সঙ্গে প্রথমেরটা দেখেন, প্রথমের সঙ্গে প্রথমেরটা কি আছে, 11-এর সঙ্গে +5 করে দেন, 11-এর সঙ্গে +5, প্রথমটার সঙ্গে প্রথমটা +5। তাহলে আমাদের যে এই যে আছে FINR, এখানে আছে কি আছে 6 নম্বর, প্রথমটা আছে 6, তারপরে আছে 9, তারপরে আছে এটা 14, এটা আছে 18। তাহলে প্রথমের সঙ্গে গ্যাপ আছে কত 5, তাহলে 6-এর সঙ্গে 5 যোগ করে দাও, 6-এর সঙ্গে 5 যোগ করে কত হবে 11, এখানে যেটা আসবে সেটা 11 আসবে, এটা আসবে 11। তারপরে আছে দেখো 15 থেকে 10 আসছে, 15 থেকে 10 এলে এখানে -5 মানে 5 কমে যাবে, তাহলে 9 থেকে 5 কমে গেলে পরেরটা কত আসবে, 9 থেকে 5 কমিয়ে দাও তাহলে 4 আসবে, পরের পজিশনটা কত আসবে 4 আসবে। তারপরে 18-এর সঙ্গে পরেরটা আছে 23, 5 যোগ হয়েছে, আবার পরেরটা 5 যোগ হয়েছে, তাহলে n এর সঙ্গে এটার সঙ্গে 5 যোগ করে বসিয়ে দাও, 14 সঙ্গে 5 যোগ করলে কত হবে 19 হবে, এর সঙ্গে +5 করে দাও, তাহলে প্রথমটা +5, দ্বিতীয়টা -5, তৃতীয়টা +5 দেখো। 11 থেকে কত হয়েছে 16, 11 থেকে 16 মানে 5 যোগ হয়েছে, 15 থেকে পরেরটা 10 হয়েছে, 5 বিয়োগ হয়েছে, 18 থেকে 23 হয়েছে মানে +5 হয়েছে, পরেরটা আবার 20 থেকে 15 হয়েছে, 20 থেকে শেষ থেকে 20 থেকে 15 হয়েছে, এটা -5 হয়েছে, তাহলে 18 থেকে 5 কমবে, লাস্টেটা 18 থেকে 5 কমে যাবে, 18 থেকে 5 কমে গেলে কত হবে 13 হবে, 18 থেকে 5 কমে গেলে একটা 5 যোগ হয়েছে, একটা 5 বিয়োগ হয়েছে, একটা 5 যোগ হয়েছে, একটা 5 বিয়োগ হয়েছে। এইবার শুধু আমাদের এখানটায় আমরা নাম্বার ফেলে দিলাম, এটা কোনটা 11তে কোন পজিশন আছে, KLM, কে হচ্ছে 11তম, 4-এ হচ্ছে D, 19-এ আছে ST, S হচ্ছে 19, আর এটা হচ্ছে M, তাহলে উত্তরটা হবে এটা KDSF। তাহলে আগে এইগুলো বসিয়ে দিতে হবে, বসিয়ে দেওয়ার পর এটার সঙ্গে প্রথমেটা কত সম্পর্ক 5 যোগ করতে হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা 5 যোগ করে 11 বসিয়ে দেবে। তারপরে বলছে এটা থেকে 5 কমিয়ে দাও 10 হয়েছে, এখান থেকে 5 কমে 9 থেকে 5 কমে দিলে 4 হয়েছে, তারপরে এটা থেকে 18 থেকে এটা কত হয়েছে 23 হয়েছে, 18 +5 মানে 23, এখান থেকে 14 সঙ্গে 5 যোগ করে দাও 19 হয়ে যাবে। তারপরে বলেছে 20 থেকে 5 কমে দাও 15 হয়েছে, এখানে 18 থেকে 5 কমে দাও 13 হবে। এইবার এই সংখ্যাগুলো লিখে দিলাম, এবার এ থেকে জেড পর্যন্ত কোনটা কত নম্বর অক্ষরে আছে, কত পজিশনে আছে সেটা জানতেই হবে, এগুলো চটচট করে বসিয়ে দাও, KDSF হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা এখানে KDSF D নম্বর অপশন এসে যাবে। তাহলে এই অ্যান্সার এইভাবে আমরা তৈরি করে দেব, এইভাবে আমরা প্রবলেমগুলো আস্তে আস্তে আমরা প্রবলেমগুলো করে দেব। এই প্রবলেমগুলো করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রবলেম ম্যাথমেটিক্স কিছু জানতে হবে, ম্যাথমেটিক্স এর সঙ্গে ম্যাথমেটিক্স না জানলে হবে না। দুটো আমি ম্যাথমেটিক্সের প্রবলেম করে দিচ্ছি, একটা হচ্ছে আমরা একটা প্রবলেম পড়ি যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের লম্ব বিন্দু আছে, এখান থেকে এটা লম্ব টেনে দাও, এখান থেকে এটা লম্ব টেনে দাও, এই লম্ব বিন্দু আছে ও, এই BOC কোণ, এই যে BOC কোণ বলেছে, এই BOC কোণ এই কোণের 3 গুণ বলেছে। প্রশ্ন বলছে BAC কোণ 3 of BAC কোণ, মানে এটা ABC একটা ত্রিভুজ, বলবে প্রশ্ন ABC একটা ত্রিভুজ যার লম্ববিন্দু ও বললো, এবং BOC কোণ সমান 3 BAC কোণ হলে এই BOC কোণের মান চাইতে পারে বা BAC কোণের মান চাইতে পারে কত হবে, আর কিছু দেয়া নেই, কার কত মান কিছু দেয়া। তাহলে কিভাবে করবো, এইটুকু শুধু সম্পর্ক দিয়েছে, এটা 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, 5 গুণ থাকতে পারে, 6 গুণ থাকতে পারে, যে কোনো গুণ থাকতে পারে বা দ্বিগুণ থাকতে পারে। তাহলে এই মানটা এর মান কত হবে, বা এর যা হবে এটা তাই হবে, তাহলে এটা কত হবে, BOC কোণের মান কত হবে। প্রশ্ন আছে শুধু লম্ব বিন্দু দেয়া আছে, ও দেয়া আছে, লম্ব বিন্দু ও দেয়া আছে, বলছে লম্ব বিন্দু কোনটাকে বলবো, যে একটা ত্রিভুজের এই বিন্দু থেকে এটার উপর লম্ব টানো, এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব টানো, এই বিন্দু থেকে এটা লম্ব টানো, 3টে লম্ব, 3টে বাহুর উপর 3টে শীর্ষবিন্দু থেকে, 3টে শীর্ষবিন্দু থেকে 3টে বাহুর উপর 3টে লম্ব টানলে যে লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা লম্ব বিন্দু বলবো। এটা আমরা লম্ব বিন্দু জেনে গেলাম। তাহলে এখান থেকে যদি এটা লম্ব টানি এটা হবে 90 ডিগ্রি, এটা থেকে এটার উপর লম্ব টানলে এটা হবে 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ 180 হলো। একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হবে সবসময় 360 ডিগ্রি।
360 ডিগ্রি, এটা যেহেতু লম্ব টেনেছে 90 ডিগ্রি, এটা যেহেতু লম্ব টেনেছে 90 ডিগ্রি, 90 90 180 হলে এই কোণের সঙ্গে এই কোণ অতি অবশ্যই যোগ করলে কত হবে? 180। কারণ 180 আর 180 যোগ করলে হবে 360 হবে। 180 আর 180 যোগ করলে কত হবে? 360 হবে। আর 360 হলে এই কোণটা আর এই কোণের যোগফল হবে 180। তাহলে এই কোণের সঙ্গে এটা যদি x হয়, এটা হবে x, তাহলে x এর সঙ্গে এটা বলেছি এটা 3 গুণ, এর 3 গুণ হচ্ছে এটা। আমরা যদি এটাই x ধরি, এটা অতি অবশ্যই 3x হবে, আর এটা 3x হলে এটা 3x। ভালো করে দেখেন, বলছি এই কোণের 3 গুণ হচ্ছে এটা, বলছি বিএসি কোণের 3 গুণ হচ্ছে বিওসি কোণ, এটা বিওসি কোণ, প্রশ্নটা হচ্ছে বিওসি কোণ। বিওসি কোণ সমান 3a বিএসি কোণ। তাহলে এই কোণের 3 গুণ এটা x হলে এটা হবে 3x, এটা x হলে এটা 3x, আর দুটো সরলরেখা পরস্পর ছেদ করে বিপরীত কোণ সমান হবে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এটা 3x হলে এটা 3x হবে, আর এই দুটো কোণের যোগফল সবসময় 180 হবে। কেন হবে? কারণ এই দুটো কোণের যোগফল 180। কেন 180? কারণ এটা লম্ব টানা আছে, এটা লম্ব টানা আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি যোগ করে 180। আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি আমরা জানি 360, আর 360 হলে এই দুটোর যোগ করলে যদি 180 হয়, এই দুটো যোগ করলে অতি অবশ্যই কত হবে? 180 হবে। 3x + x সমান 180, অর্থাৎ 4x সমান হবে 180/4, 180, বা x সমান হবে 180 ডিগ্রি/4, ভাগ করলে হবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি বলে তাহলে কত হবে? 45 ডিগ্রি। আর যদি এই কোণ বলে তখন 3x হবে, তাহলে 3 × 45 ডিগ্রি গুণ করলে হবে 135 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে? 135 ডিগ্রি। এই টাইপের প্রশ্ন থাকতে পারে, লম্ববিন্দু দিয়ে প্রশ্ন থাকে, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় থাকতে পারে, লম্ববিন্দু এইগুলো থাকতে পারে। এই প্রশ্ন আমি একটা করে দিলাম। আর যে প্রশ্ন থাকবে, আর একটা লাস্ট ম্যাথমেটিক্সে একটা করে দিই, যে কি থাকবে। ধরুন একটা আয়তক্ষেত্রে প্রস্থ 10% কমালে, বলছে আয়তক্ষেত্রে প্রস্থ 10% কমালে, বলছে ক্ষেত্রফল একই থাকবে, দৈর্ঘ্য তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে? দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ালে ক্ষেত্রফল একই থাকবে? দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। এই প্রশ্নটা বলছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিলে, দুটো দিলে, যে এটা বাড়ছে এটা কমছে, এটা দিলে p + q + pq বাই, এটা এই প্রশ্নটা আমরা এই সূত্রটা ব্যবহার করি, p + q + pq বাই 100। এটা হচ্ছে দুটো, একটা বাড়বে একটা কমবে, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এখানে বলছে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। দৈর্ঘ্য প্রস্থ কমছে, দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেবো, তাহলে ক্ষেত্রফলের কোনো, বা দৈর্ঘ্য প্রস্থ বাড়াচ্ছি, দৈর্ঘ্য কমাচ্ছি, ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। এই যে একটা বাড়বে একটা কমবে, প্রশ্ন হচ্ছে এটা সূত্র, শর্টকাট নিয়মের এটা একটা ভীষণভাবে মনে রাখবে। এই সূত্র দিয়ে বহু প্রবলেম হবে। এই প্রবলেম এটা বহু, কয়লার দাম বেড়ে গেছে, কয়লার ব্যবহার কমে দেবো, খরচ একই থাকবে, এই সূত্রে চলে যাবে। কয়লার দাম বেড়ে গেছে, ব্যবহারটা কমে দেবো, ক্ষেত্রফল খরচটা একই লাগবে। মাছের দাম বেড়ে গেছে, ইলিশ মাছের দাম বেড়ে গেছে, আমরা টাকা নিয়ে গেছি 500 টাকা। ইলিশ মাছের দাম আমরা আগে জানতাম 1 কিলো মাছের দাম হচ্ছে 500 টাকা ছিল, 500 টাকা নিয়ে গেলাম, গিয়ে দেখলাম 600 টাকা হয়ে গেল। তাহলে ধার তো নিয়ে আসবো 500 টাকা, তাহলে আমরা ব্যবহারটা কমে দিতে হবে, তখন 800 বা 900 নিয়ে আসতে হবে। তাহলে ব্যবহার করবো, খরচ একই রাখবো, 500 টাকাই রাখবো, পরিমাণটা কমে দেবো, ক্ষেত্র। এই টাইপের প্রশ্নে আমাদের এই সূত্রটা ব্যবহার করবো না, তখন এটা সূত্র ব্যবহার করবো। 100p ডিভাইডেড বাই, যে কমলে হলে 100 মাইনাস p হবে, বাড়লে হলে 100 প্লাস p হতো। প্রথমে যেহেতু এই যে কমেছে বলেছি, তাহলে এখানে 100p ডিভাইডেড বাই 100 মাইনাস p এত পার্সেন্ট। তাহলে 100p বলতে এখানে 10% ডিভাইডেড বাই 100 মাইনাস p মানে -10, এটা এত পার্সেন্ট। তাহলে এটা হবে 100 গুণিত 10 ডিভাইডেড বাই, এটা বিয়োগ করলে হবে 90, 0 0 কেটে দাও, 100/9, 9 দিয়ে ভাগলে 11 9 99, 11 পূর্ণ 1 9%, এটা 9%, এটা পার্সেন্ট, এটা হবে পার্সেন্টেজ। এই চিহ্ন পার্সেন্টেজ এখানে দিতে বলে না দিন শেষ উত্তর, এখানে তো অপশনের ব্যাপার, তো পার্সেন্ট দিতে হবে এমন কোনো না। এটা শর্টকাট নিয়ম 100p ডিভাইড 100 মাইনাস p। তাহলে ওখানে যদি প্রথমে বলতো যে প্রস্থ বাড়াচ্ছি, তাহলে এখানে নিচে প্লাস p হতো, এখানে প্লাস হতো। প্রথমে শব্দটা বাড়ালে এখানে প্লাস হতো।
10%, 20% যাই বাড়াক তখন এখানে নিচে প্লাস হবে, তখন এই সূত্রটা এভাবে হবে। আর প্রথমে বলছে কমেছে, সেই জন্য 100p ডিভাইডেড বাই 100 মাইনাস p, এই যে এই সূত্রে ব্যবহার করবে, তখন 100p 100 গুণিত এখানে যা থাকবে 10 বেশি দেবে 100 মাইনাস p, 100 গুণিত 10 নিচে 10, 100 থেকে 10 থেকে 90, শূন্য শূন্য কেটে যাবে, 100 বাই এটা 100 বাই 9, এটা ভাগ করলে 1/9, এটা এই পার্সেন্টেজ উত্তর হবে। তাহলে এই টাইপের প্রশ্ন শুধু এই আয়তক্ষেত্রের অঙ্ক নয়, এটা আয়তক্ষেত্রে থাকতে পারে, মাছের ব্যবহার থাকতে পারে, কয়লার ব্যবহার থাকতে পারে, এই টাইপের সূত্র, এই 100p ডিভাইডেড বাই 100 মাইনাস p অথবা 100p ডিভাইডেড বাই 100 প্লাস p। আরেকটি জিনিস শিখিয়ে দিই, যে একটা আয়তক্ষেত্র বা একটা চতুর্ভুজ বা এটা চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলো পরপর যোগ করলে কি হবে? চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে এটা হবে সামান্তরিক, এটা মনে রাখবেন। কি বললাম? চতুর্ভুজের এই যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে কি হবে? এটা একটা প্রশ্ন দিতে পারে। প্রশ্ন বিভিন্ন টাইপের আসতে পারে, মানে একদম টোটাল ভিত শিখে নিতে হবে। যে একটা চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে কি হবে? সামান্তরিক হবে। তাহলে চতুর্ভুজ থেকে এসে হলো সামান্তরিক, বলছে সামান্তরিক থেকে তাহলে কি হবে? এই যে সামান্তরিক আছে, সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যোগ করলে কি হবে? তাহলে এই যে সামান্তরিকের বাহুগুলি পরপর মধ্যবিন্দুগুলি যোগ করলে সেটাও হবে সামান্তরিক। বলছে চতুর্ভুজ থেকে হলো সামান্তরিক, আবার সামান্তরিক থেকে হলো সামান্তরিক। বলছে তাহলে ট্রাপিজিয়াম থেকে কি হবে? এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করছে, ট্রাপিজিয়ামের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করছে, এর ভিতরে যেটা চতুর্ভুজ হয়েছে, তাহলে সেটা কি হবে? এটাও হবে সামান্তরিক, তাহলে কি থেকে সামান্তরিক হয়েছে, কি থেকে সামান্তরিক হলো, তাহলে সেটা আমরা একটু লিখে দিলাম। যে চতুর্ভুজের বাহুগুলির বিপরীত চতুর্ভুজ এটা চতুর্ভুজ না হলে এটা সামান্তরিকের মতো লাগছে, তো আমরা চতুর্ভুজটা আমরা এইভাবে এঁকে দিই, যে এরকম চারটে বাহু এরকম কোয়াড ফিগার করে দিলাম। এর বাহুগুলির মধ্যবিন্দুগুলি, এই বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করছে, এই বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে সেটা হবে সামান্তরিক। চতুর্ভুজ থেকে সামান্তরিক, আর ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক। কি বললাম? চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক, সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক, ট্রাপিজিয়ামের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক। বলে তাহলে বাকিগুলো কি হবে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এই তিনটা তাহলে কি হবে? এই যে আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যোগ করলে তাহলে কি হবে? বলছে সেটাও তো সামান্তরিক হবে না, তখন সামান্তরিক তো হবে, তার একটা আলাদা নাম আছে, রম্বস হবে। আয়তক্ষেত্র থেকে হবে রম্বস, কি রম্বস, ভাষাটা বলে দিলাম আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র থেকে হবে রম্বস, আয়তক্ষেত্র থেকে কি হবে? বলছে আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে রম্বস। আর এটা তাহলে কোথা থেকে এলো? এটা হচ্ছে চতুর্ভুজ থেকে সামান্তরিক হলো। চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক, এটা হবে সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক, সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক। এটা হবে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সামান্তরিক। আর এটা হচ্ছে আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে রম্বস। এরপরে আর দুটো আছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র। এটা ধরো বর্গক্ষেত্র, একটু বেঁকে গেছি, এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যদি যোগ করি, এই বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে এটা হবে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যোগ করলে বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে বর্গক্ষেত্র হবে। আরেকটা থেকে যাচ্ছে যে আয়তক্ষেত্র থেকে রম্বস, আর রম্বস থেকে এই যে একটা রম্বস, তার চারটে বাহু সমান হবে, এই রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে, সেটা তখন কি হবে? সেটা তখন হবে আয়তক্ষেত্র। যে আয়তক্ষেত্র থেকে রম্বস, আর রম্বস থেকে হবে আয়তক্ষেত্র। তাহলে রম্বস থেকে কি হবে? রম্বস থেকে ভিতরে হবে আয়তক্ষেত্র। এখানে এই 6টা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি শিখিয়ে দিলাম? প্রশ্নটা থাকবে, একটা চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে যে চতুর্ভুজ হবে তা একটা সামান্তরিক হবে, একটা সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সেটা সামান্তরিক, ট্রাপিজিয়ামের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে হবে সেটা একটা সামান্তরিক। আর এটা হচ্ছে আয়তক্ষেত্র থেকে রম্বস, আর রম্বস থেকে হবে আয়তক্ষেত্র। অর্থাৎ আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যোগ করলে হবে রম্বস, আর একটা বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যোগ করলে হবে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে বর্গক্ষেত্র।
আয়তক্ষেত্র থেকে রম্বস, আয়তক্ষেত্র থেকে রম্বস মানে কি? আয়তক্ষেত্রের বাহুর মধ্যবিন্দুগুলি যোগ করে যে চতুর্ভুজ হবে সেটা হবে রম্বস। আর রম্বস থেকে আয়তক্ষেত্র, এইটা হচ্ছে, এগুলো বলে দিলাম। নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, স্টে হোম, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। আপনারা যারা দেখেছেন, এতক্ষণ যারা দেখেছেন, 2 মিনিট দেখুন, 4 মিনিট দেখুন, যাই দেখুন, যদি ভালো লাগে থাকে এই জিআই বা ম্যাথমেটিক্সের ক্লাস আমি পরে ম্যাথমেটিক্স এবং জিআই নিয়ে আসবো। তবে ম্যাথমেটিক্স এবং জিআই সেখানে 50-50 নিয়ে আসবো। অর্ধেক জ্যামিতি, অর্ধেক ম্যাথমেটিক্স একদিন পরেই আমি আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখবেন, নিজে শিখুন, অপরকে শেখানোর চেষ্টা করুন। এই জন্য বলছি, আমি শেখাচ্ছি, আমি শুধু আপনাদের যারা দেখছেন তাদেরকে শেখাচ্ছি না, তাদের আপনাদের বন্ধু বান্ধবকে আপনি একটু যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন, সঙ্গে সঙ্গে এক্ষুনি শেয়ার করে দিন। আমার এটা রিকোয়েস্ট, শেয়ার করলে আপনার দ্বারা উপকৃত হবে কিছুজন, তারা কিছু শিখতে পারলে আপনাদের বন্ধু সার্কেল তারা পৌঁছে যাবে। তাদের কাছে যদি আপনার ধরুন 100 জন বন্ধু আছে বা 200, 500, 700, দুজনে যদি শিখতে পারে তাহলে আপনার দ্বারা উপকৃত হলো, এটা আপনি মনে মনে খুশি হবেন, কারণ আপনার দ্বারা উপকৃত হলো। এটা মনে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার, বড়রা যারা দেখছেন তাদেরকে আমি নমস্কার জানাই, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার যারা কম্পিটিশনে যারা পরীক্ষায় বসছে তাদেরকে আমি বলবো একদম পিছাবে না, আমি আছি, আমি প্র্যাকটিস করাবো, ম্যাথমেটিক্স প্র্যাকটিস করাবো, একইভাবে জিআই প্র্যাকটিস করাবো, তোমাদের জিআইগুলো তৈরি করে দেবো, ম্যাথমেটিক্স করে দেবো। এই কোনো কম্পিটিশন পরীক্ষা টোটাল দিনেই যে তৈরি করে দিলাম, এই যে এটা করে দিলাম, এটা মনে রাখবে। 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 বার 3 বার প্র্যাকটিস করে দিলে বাস, আর ভুলবে না, একদম ভুলবে না। এই যেভাবে তৈরি করে দেবো আস্তে 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 তৈরি করতে করতে স্পিড বাড়িয়ে দেবো। স্পিড বাড়িয়ে দিলে এখন আমি 20-25টা করেছি, তখন 50টা করে করো, ওই সময়ের মধ্যে 2 ঘন্টার মধ্যে। এইভাবে স্পিড বাড়াতে পারবে, তোমাদের স্পিড তৈরি হয়ে যাবে, জিআই তৈরি হয়ে যাবে, জিআই প্র্যাকটিস এবং ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা বিভিন্ন কম্পিটিশন থেকে এগিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, যারা সিনিয়র তারা ভালো থাকবেন। নমস্কার, এখানে রাখবেন। নমস্কার। কথা বলবেন।